তুই যে মন থেকে যাসনি আর ভিউজের লোভে গেছিস সেটা আমরা কিন্তু তোর মুখ চোখ দেখেই বুঝতে পারলাম। বিশ্বাস কর, তুই যে সারাদিন করে হাসছিলি না সারা রাত্রি ধরে, ওটা যে পুরো একটা নকল মেকি, তোকে দেখলেই বোঝা যাচ্ছিল। বিশ্বাস কর, তুই একমাত্র গেছিস ভিউজের লোভে, আর গেছিস ওই যে ইয়েটা তুলে নিয়েছে কেসটা, তার জন্য তুই ওর বাড়ি গেছিস। না হলে তুই ওর বাড়ি যাওয়ার মেয়ে ছিলে না। তার দুদিন আগে পর্যন্ত তুই ওদেরকে নিয়ে সতী শতা করে গেছিস। তোর লজ্জা করলো না ওদের বাড়িতে ঢুকতে? যারা তোকে নিয়ে শিবের মাথায় হাত দিয়ে এত কথা বললো, তাদের বাড়ি যেতে খেতে থাকতে তোর লজ্জা করলো না? তুই নাকি মেরুদণ্ড আলা একটা মহিলা, যে সৎ সৎ ভীষণ সৎ, তাহলে তুই কি করে চলে গেলি, থাকলি, খেলি? চিন্তা করে দেখ কতটা নিম্ন রুচি সম্পন্ন হলে তুই এই কাজটা করতে পারিস, তাই না? যারা মন্দিরাকে সাপোর্ট করতো তাদেরকে পর্যন্ত তুই নোংরা নোংরা কথা বলেছিস। আর তুই নোংরামোটাকে সাপোর্ট করেছিস, অথচ তোকে আমাদের নোংরা বলতে পারা যাবে না, ভালো কথা বলতে হবে। তুই সতী, দুই সতীর মিলন দেখলাম আমরা, আর কিচ্ছু দেখলাম না। তো চলো বন্ধুরা, চলে এসেছি আবার সকালবেলা একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, যেটা বলতে এলাম, সত্যি তোদের দিনটা দেখলাম, সারা দিনটা দেখলাম, বাড়ির থেকে বেরোচ্ছিস, কথা বলতে বলতে পারছিস না, এক কথা মুখে বলছিস আর এক কথা ভয়েস রেকর্ডে দিচ্ছিস। কেন না, এমন কিছু কথা ওর মধ্যে তুই বলে ফেলেছিস যেটা নাকি দেওয়া যাবে না। এমন কি কথা থাকতে পারে? একটা মানুষের বাড়ি যাচ্ছিস, সেখানে এমন কি কথা থাকতে পারে যেটা তুই শেয়ার করতে পারছিস না? সত্যি অবাক লাগে তোকে দেখলে পরে। বিশ্বাস কর যে তুই কি একটা মানুষের পর্যায়ে পড়িস? চেহারা মানুষের মতো হলে কি মানুষ মানুষ হয় রে? হয় না, সে যেমন তুই না। তো যাই হোক, বেরিয়ে পড়লি, বেরিয়ে গিয়ে বনগাঁ স্টেশনে গিয়ে দাঁড়িয়ে রইলি, সেখানে কে আসবে? ওরে বাবা, ঘর সংসার পেলে আরেক ঘর সংসারের মধ্যে ঢুকতে আসছে আরেক মহিলা। জানিস না দক্ষিণেশ্বরে ওকে কি ধাওয়াটাই না আমরা করেছিলাম। এত নোংরা মহিলা আর একটাও আমি দেখিনি। ধাওয়া খেয়ে পালিয়েছিল, বুঝলি? ধাওয়া খেয়ে পালিয়েছিল ল্যাজ গুটিয়ে। তো সেই রকম একটা মহিলা তোদের নাকি মেল বন্ধন করিয়ে দিল। উনি বাপরে বাপ! তা উনি কণিকার সাথে তোর মেলবন্ধনটা করাতে পারছে না? পারবেও না, বুঝলি? পারবেও না, কারণ ওখানে মেরুদণ্ড আলা পুরুষ আছে। মহিলাটাও ঠিক পথে চলা একটা মেয়ে। এরকম এরম এরম মার্কা মেয়ের বাড়ি নয় ওটা, বুঝেছিস? তো সেখানে দাঁড়িয়ে তুই নিজেই বলছিস কোর্ট কাছারি করে কিচ্ছু হবে না, এই হবে না, টাকা নষ্ট, সময় নষ্ট, ওই সেই তাই। তো যা না কণিকার বাড়িতে, দেখি কণিকার সাথে গিয়ে একটু মিলমিশটা করে আয়। বুকের দম লাগতে হবে, বুঝেছিস? বুকের একটা দম লাগতে হবে ওর বাড়িতে গিয়ে ওর সাথে এইরমভাবে ইন্টুকুলুকুলু করা। তুই যা করলি কালকে, তোর ইন্টুকুলুকুলুর মতনই লাগছিল, গালে গাল ঘষে জড়িয়ে ধরে এই করে ওই করে। তারপরে পুরো প্ল্যান করে গেছিস। তোর বর নাকি একটা রাত্রিরও তোকে কোথাও থাকতে দেয় না, শুনেছি, তুই বলেছিস। তোর বর একটা রাত্রিরও কোথাও থাকতে দেয় না, বাপের বাড়ি গিয়েও তোকে ফিরে আসতে হয়। তোর এরকমই অবস্থা। তো তুই ওখানে থেকে গেলি কি করে? আর কেনই বা গেলি বিকেল 5টার পর? সকালবেলা উঠেই চলে যেতে পারতিস না? প্ল্যান করেই গেছিলি ওখানে রাত্রিবেলা থাকবি, কারণ প্রচুর কথা জমে আছে না, প্রচুর প্ল্যান প্রোগ্রাম আছে না। কারণ সোমনাথ তো তোদের ঘরে শোবে না, সোমনাথ তো শোবে অন্য ঘরে। আর সেই সময় একটু ইন্টুকুলুকুলু, ওদিকে হুল মোদায় হুলু 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 করছে। এখন হুলের জায়গায় আবার ফুল এসছে কিনা তাই বা আমরা কি করে জানবো বল? তোদের দুজনেরই তো আবার ছোট্ট কচি না হলে চলে না। আমি কি করি বল? সোমনাথ মন্দিরাকে নিয়ে কিছু বলতে গেলে না আমার খারাপ লাগছে। কেন বলতো? মন্দিরাকে আবার একটা ভালো পথে যেতে দেখছিলাম, ভালোভাবে সংসার করতে দেখছিলাম, মেয়েকে কেয়ার করা, স্বামীকে কেয়ার করা, শ্বশুর শাশুড়িকে কেয়ার করে সুন্দর করে একটা সংসার করতে দেখছিলাম। সেই জন্য ওকে যতই নোংরামো কাজ করুক আমরা কিন্তু সবাই ওকে আবার সাপোর্ট করছিলাম। কিন্তু কি বড় ব্লান্ডারটাই যে করলো, তোকে সাপোর্ট কর, তোকে তোর পাশ থেকে কেস তুলে নিয়ে তোকে ওর বাড়িতে এনে মাংস ভাত খাইয়ে তোকে বাড়িতে রেখে দেওয়া। বিশ্বাস কর, কোনো রেস্টুরেন্টে দেখা করে যদি তোর সাথে কেস মেটানোর কথা নিয়ে দেখা করে চলে আসতো, এতটা খারাপ লাগতো না। যে হ্যাঁ, কোনো কারণে হয়তো দেখা করে কথা বলতে হয়েছে ওদের, এটাও ভেবে নিতাম। কিন্তু সোনাদীপ ভাইকে বাড়িতে এসে যে ন্যাকামোটা হলো, এটা মেনে নেওয়া যাচ্ছে না। বিশ্বাস কর, এটা কেউ মেনে নিতে পারছে না। আমার সোমনাথকে শুধু একটা কথাই মনে হচ্ছে, সোমনাথ কি করে পারলে তুমি? কিছুদিন আগে তোমরা দুজনে মিলে লাইভের পর লাইভ করলে এই মেয়ে ছেলেটাকে নিয়ে, এমনকি শিবের মাথায় হাত দিয়ে পর্যন্ত তোমরা ওর সম্পর্কে কত কথা বললে। ও ওদিকে লোকনাথ বাবা নিয়ে বসে পড়লো, বাবা ছড়াছড়ি করে ফেললে তোমরা। তাই এই মাটাকে নিয়ে এলে কি কারণে বাড়িতে? মা নয়, যদিও ওটা মা নয়, ও কুলোটা মা। তাই এই মাটাকে কি করতে নিয়ে এলে বাড়িতে? জঘন্য একটা কাজ করে ফেললে তোমরা হঠাৎ করে, জানি না কেন করলে, এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা। যাদেরকে মানে কোথায় কোথায় নামিয়ে দিয়েছিলি, হ্যাঁ, ফুল পরিবারটাকে নামিয়ে দিয়েছিলি, আজকে তাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছিস। লজ্জা করছে না? হ্যাঁ, ভেতরে ভেতরে কি রহস্য চলছিল তোদের? ভিউজের খেলা খেলছিলি নাকি? ভিউজের খেলা, ভিউজের খেলা? তাহলে ওই কোর্ট কেস কাছারিটা অবধি যাওয়ার কি প্রয়োজন ছিল? দরকার ছিল না ওটা, দরকার ছিল না সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এইসব ন্যাকামো করে এইসব করার, তাই না? মন্দিরাকে আমরা সত্যি একটা আলাদা জায়গায় রাখছিলাম যে না, মেয়েটা ভুল করেছে, আবার ভুল পথ থেকে ফিরে আসছে। কিন্তু এ তো শয়তানের বাসা, আর এই বাসাটাকে বাড়িতে নিয়ে চলে এলে তুমি মন্দিরা। সত্যি কিছু বলার নেই তোমাকে। কি দেখলে ওর মধ্যে, কি গুণটা পেলে তুমি যে ওকে তোমার গলায় জড়িয়ে ধরে সারা রাত্রির গল্প করে কাটিয়ে দিতে হলো? কি
কি প্রয়োজন ছিল বাড়িতে নিয়ে আসার? দেখো মিলমিশ হয়ে গেছে, তোমাদের দুজনের আবার যোগাযোগ হয়েছে, আবার তোমরা দুজনের সোনা দিব্যাই সোনা বনু হয়ে গেছো, এটা কোনো বড় ব্যাপার নয়। ক্ষমা করে দেওয়া মানুষের বিশাল বড় একটা মনের পরিচয়। কিন্তু আমি ক্ষমা করছি কাকে? যে দিনের পর দিন খুন করছে, রাজধানী করছে, রেপ করছে, সে নানান ধরনের কাজ করছে, তাকে আমি গলায় লাগাবো? কখনো না, কোনো সময়ের জন্য না। এইরকম একটা মহিলাকে তুমি তোমার বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়ালে, খাইয়ে দাইয়ে আবার একসাথে রাত্রিবেলা থেকে গেলে। ওনাকে ট্রেন মিস করেছে, ভগবান আগের দিন যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে গেছে, হাত কেটে গেছে, ফোন ভেঙে গেছে, কিচ্ছু আমাদের দেখায়নি। আর আজকে একদম সুন্দর করে টোটো 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 করে মিউজিক বাজাতে বাজাতে চলে যাচ্ছে ট্রেনে করে। বাহ, কি অপূর্ব না? অপূর্ব দৃশ্য, ভাবতেও অবাক লাগছে। জামা কাপড়, জয়ীর জন্য জামা কাপড়, তোমার জন্য, সোমনাথের জন্য। তবে সোমনাথ, তোমাকে আমি বলবো দয়া করে ওই জিনিসগুলো তুমি গায়ে লাগিও না। যেভাবে তোমাকে নোংরা ভাষায় গালাগালি দিয়েছে, তোমার পরিবারটার পুরো ফুল পরিবারটাকে নোংরা করেছে। অবশ্য তোমার তো মেরুদণ্ড আছে কিনা সবাই বলছে নেই নেই নেই, কিন্তু আমি কিছু বলছি না এই কারণেই যে দেখো পরিস্থিতির শিকার বলে একটা জিনিস আছে, তো তোমরাই বলেছিলে পরিস্থিতির শিকার। আমাকে সিঁদুর পড়া করে করে যে নাটকটা তোমরা করেছিলে না, সেই নাটকটা দেখার পর কিছু বলার ছিল না। আর আজকে যেটা তোমরা দেখালে সেটাতেও কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ওর দেওয়া লাড্ডু তুমি খেয়ে নিলে, কি জানি বাবা লাড্ডুর মধ্যে আবার কি মেশানো ছিল। দিল্লিকা লাড্ডু তোমায় না খাইয়ে দিয়ে আসে, আমি তো ভেবে পাচ্ছি না তুমি কোন লাড্ডুটা তোমাকে খাওয়ালো। তোমার জন্য দুটো জিনিস, একটা টি শার্ট, একটা হাফ প্যান্ট, আবার আরেকটা টি শার্ট। জানি না বাবা, তোমার প্রতি আবার একটু ইন্টুকুলুকুলুর ব্যাপার নেই তো? যাই হোক, তুমি হয়তো তাকাচ্ছ না, কিন্তু ওর মনে আবার ইন্টুকুলুকুলুটা বড্ড বেশি হয়, বড্ড বেশি। তো সেই কারণে বলছি, দেখো সাবধানে থেকো। আবার তো এবার থেকে তো যাওয়া আসা চলবে। কোন দিন দেখবো তোমরাও ওর বাড়ি এসে খাচ্ছ। বাবা সত্যি এই দৃশ্যগুলো দেখার আগে কেন যে আমরা এরকম হয়ে গেলাম না, আমি শুধু ভাবছি। অন্তত একটা চোখ বন্ধ হয়ে যেত, সত্যি ভাবা যাচ্ছে না। তারপর আবার নাইটি ফাইটি পরে বসে সারা রাত্রি মানে কথার থেকে হাসি বেশি হলো, কথার থেকে হাসি বেশি। কি কারণ? ভেতরে কোন রহস্যটা? আবার কি চাগার দিয়েছে? হ্যাঁ, আবার কি দুজনেরই চাগার দিল যে দেখ তুই আমাকে সাপোর্ট করবি, আমি তোর 10 বছরটাকে হ্যান্ডেল করবো, আর তুই আমাকে সাপোর্ট করবি, আমি তোর 7-8 বছরটাকে হ্যান্ডেল করবো? কোনটা আমি বুঝতে পারছি না। দুজনের মধ্যে কি সলা পরামর্শটা হলো সারা রাত ধরে যে তুই আমাকে সাপোর্ট করবি, আমি তোকে সাপোর্ট করবো, ভিউজ তোরও লাখ লাখ হবে, আমারও লাখ লাখ হবে, ব্যাস চল আমরা ইন্টুকুলুকুলু করবো, সিন্টুকুলুকুলু করবো। আর আমাদের তুই আমার বাড়িতে চলে আসবি ইন্টুকুলুকুলু করতে, আমি তোর ওখানে চলে যাবো ইন্টুকুলুকুলু করতে, কোনো অসুবিধা নেই। আমি দিদির বাড়ি এসেছি, সোনাদীপ ভাইয়ের বাড়ি এসেছি, আর ও বলবে আমি সোনা বনুর বাড়ি গেছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঘর একটা করে ফাঁকা সবার ঘরেই আছে, কোনো অসুবিধা নেই। ছি, তোদের দেখে না সত্যি আমার অবাক লাগছে যে তুই কি করে ওর বাড়িতে চলে গেলি, যার মা রক্ষিতা কাকিমা, তার মেয়ের বাড়িতে গিয়ে তুই খেয়ে এলি। একটা রক্ষিতা কাকিমার মেয়ে, সেও কি কি জিনিস, সে তো তুই সব থেকে বেশি ভালো বলেছিস আমাদের কাছে। 5 জনের সাথে প্রেম করেছে, 10 জনের সাথে ঘুরে বেরিয়েছে, এই করেছে, কোনো দিন শুধরাবে না, সেই রকম একটা মেয়ের বাড়ি তুই। হ্যাঁ, ভুল মানুষ মাত্রই হয়, তাহলে ভুলগুলো আমাদের সাথেও তো করেছিস। মেয়েটাতে আয়, দেখি তোর কত ক্ষমতা। আসবি না, কারণ তোর সেই অকাতটাই নেই, বুঝেছিস? সেই অকাতটাই তোর নেই আমাদের কাছে এসে মুখ করার। যা না কণিকার কাছে দেখি, যা না আগে, সবার আগে যা হচ্ছে আমাদের মেয়েটার নাম কি, মৌমিতা বসাক। যা মৌমিতা বসাকের কাছে। মৌমিতা বসাক তো তোকে স্ট্রাইকও দেয়নি, কিচ্ছু করেনি। যা মৌমিতা বসাকের কাছে যা, দেখি তোর কত বড় সাহস আছে যে মৌমিতা তোমার সাথে আমি দেখা করতে চাই, তোমাকে নিয়ে যা যা করেছি আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। যা আগে, সবার আগে মৌমিতা বসাকের কাছে যা, যাকে নিয়ে চ্যানেলটা মনিটাইজ অন করেছিলি, সবার আগে তার কাছে যা। তারপরে যা হচ্ছে কণিকার কাছে, আমি আছি, গীতাদি আছে, জয়িতা আছে, সবার কাছে তোকে যেতে হবে। কারণ ক্ষমা যদি তুই চেয়ে নিতে পারিস, আর ক্ষমা যদি করার যোগ্য তুই হোস, তাহলে ঘোর সবার বাড়ি বাড়ি আয়, দেখি তোর কত ক্ষমতা। সেইখানে গিয়ে না আমসি হয়ে যাবে, বুঝেছিস তো? সেখানে আসতে হলে আমসি হয়ে যাবে। ওইখানটা যাওয়াটা তোর পক্ষে একদম পারফেক্ট জায়গা বলেই তুই সেখানে গেছিস। সেখানে এমনি এমনি তুই যাসনি, একদম কড়কড়িয়া পেয়েছিস, তার জন্যই যেতে হয়েছে তোকে, বুঝেছিস? অসভ্য মেয়ে ছেলে কোথাকার, আবার মাংস খাচ্ছে বসে বসে। তোর পাশে কে ছিল রে জানিস? দক্ষিণেশ্বরে কাপড় তুলে পালিয়েছিল, সেটা জানিস না বোধ হয়? বাবারে বাবা, ওই মেয়ে ছেলে পা ছড়িয়ে খেতে বসেছে, মাটিতে বসেছে। কেন? বলতেই পারতো আমার পায়ের প্রবলেম, আমি টেবিল চেয়ারে বসে খাবো। ওদের তো ডাইনিং টেবিল আছে, সোমনাথ তো ডাইনিং টেবিলে বসে খায়, তো সেখানে খেতে পারতো। খাটের সামনে একটা টেবিল দিয়ে দিলেও খাওয়া যেত, একটা চেয়ার একটা টেবিল ঘরের মধ্যে এনে দিলেও খাওয়া যেত। ওইরকম ভাবে মাটিতে বসে একটা পূর্ণাঙ্গ ভদ্র মহিলা কি করে খায়? তারপর তার স্বামী তার সামনে বসে আছে, ওর স্বামীর দিকেই পাটা ছড়ানো। বাবা সত্যি আপনার সংসার, নমস্কার আপনার সংসারকে। সত্যি দেখার মতো জিনিস সব গেছিল, বাবারে বাবা। তো যাই হোক, সেটা বড় কথা নয়। পা ছড়িয়ে বসে খাক, শুয়ে পড়ে খাক, উপর হয়ে খাক, আমাদের দেখার দরকার নেই। আমার পাশ থেকে বলছে পেটের জন্য হয়, কষ্ট হয়, ওই হয় সেই হয়। আসলে হচ্ছে ওগুলো অলক্ষিত চিহ্ন। যতই কষ্ট হোক, আমি চেয়ারে বসে খাবো, আমি মাটিতে বসে খাবো না। আমার কষ্ট হচ্ছে, আমি মাটিতে বসে কেন খাবো? আমি চেয়ারে বসে খাবো, আমি টুলে বসে খাবো, সামনে চেয়ার নিয়ে আমি টুল নিয়ে বসে খাবো, তাও ভালো। কিন্তু এরকম করে পা ছড়িয়ে অলক্ষীর মতো, তারপর সামনে তার বর বসে আছে, সেইখানে পাটাকে ছড়িয়ে দিয়ে বসে বসে খাচ্ছে। সত্যি বাবা, যা দেখালি না তোরা, দেখার মতো।
দেখার মতো। রান্না ভালো হয়েছে, হ্যাঁ বেগুন ভাজা ভালো হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, হ্যাঁ কেন মাংস ভালো হয়েছে যখন, তখনও তো বলতে পারতিস মাংসটাও খুব ভালো হয়েছে। আর এই মধ্যস্থতা করার জন্য সোনা দাদা, সোনা বৌদি, বাবা এখানেও সোনা, এত সোনা ছড়াছড়ি না সত্যি বাবা, এক ওয়ার্ল্ড আর এক হচ্ছে কি বলে ফ্যামিলি, সব সোনায় মোড়া, সোনায় মোড়া। দাদা বৌদি, সোনা দাদা, সোনা বৌদি, এদিকে বোন সোনা বনু, এদিকে দিদি সোনা দিদি, বাবারে রূপো পেতল অ্যালুমিনিয়াম যা যা আছে ধাতু, আর কেউ নেই সেগুলো, সেগুলো আর কেউ নেই, সব সোনা, সোনায় রূপান্তরিত হয়ে গেছে এরা, মানুষ থেকে এখন সোনায় রূপান্তরিত হয়ে গেছে। বাবা সব ভালো ভালো কাজ করেছে না কত, তা সোনা ছাড়া কি দেবে বলো, মেডেল দেওয়া উচিত এদের, সোনার মেডেল। তো সেইখানে সোনা দাদার বাড়ি গিয়ে আলোচনা সমালোচনা সব কিছু করে টোরে এসে হঠাৎ করে সোনা দাদার এত প্রীতি দেখেই আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। সোনা দাদার উপরে এত ভালো মানুষ, সোনা দাদা এত ভালো, সোনা দাদার কমেন্ট, সোনা দাদার বাড়ি গিয়ে মাংস ভাত খাবে, সোনা দাদার ওই কবে, সোনা দাদা সোনা দাদা সোনা দাদা। দেখুন সোনা দাদা আপনি একটু সাবধানে থাকবেন, আমরা এর বেশি আর কিছু বলতে পারবো না, কারণ এর আবার না একটু ইন্টুগুলো স্বভাব আছে, বয়সে ছোট দেখলে তো আর ওই, তো যাই হোক সেটা বড় কথা নয়। সোনা বৌদি তুমিও একটু সাবধানে থেকো, যদি কোনোদিন যায়, এখন তো আবার ভালোবাসা হয়ে গেছে, এখন দুই বোনু মিলেই চলে যাবে, কোনো অসুবিধা নেই, 4 জনে মিলে চলে যাবে। 4টে সোনা আছে না, ওই যে এদিকে ভেরু সোনা, আর ওদিকে বনসতী সোনা, আর ওদিকে সতী সোনা, ও 4টে মিলে একসাথে যখন আপনার বাড়ি যাবে না, সব সোনায় মোড়া আপনাদের দেখতে হবে আমাদেরকে, কি করুণ দশা আমাদের সত্যি। তো যাই হোক আপনার মানে ওর বাড়িতে গিয়ে বসে এইসব প্ল্যান প্রোগ্রাম হয়েছে যে দেখ ভোট্টাচারি করবি, তোর পয়সার পর পয়সা চলে যাবে, এরা দুজনেই তো পিঁপড়ের পত্রিপে খায়, তোমাদের বলে দিয়েছি। তো সেইখানে এত টাকা পয়সা চলে গেলে তো হবে না, সেই কারণে কেস উঠিয়ে নে, আর এই মেয়ে ছেলেকে তুই বাবা একটুখানি মানে ধূপধুনো দিয়ে পুজো করে রাখ, কারণ এই তোর সর্বনাশের চূড়ান্ত করবে। এই সব দাদা বৌদি বোঝানোতে এই কেস তুলে নেওয়া, আর তার সাথে সাথে একে বাড়িতে ডেকে খাওয়ানো, যে আর বাদ বাকি যেটুকু জানো তুমি আর বের করো না দিদি ভাই, তুমি আর বের করো না, তাহলে আমি বিপদে পড়ে যাবো, আমার সংসার তো লাটে উঠবেই, তার সাথে সাথে আমাকে গলায় দড়ি দিতে হবে। মানে এখনো বনুর দিদি ভাইয়ের কাছে অনেক কিছু আছে তথ্য, বুঝেছো তো, আর সেইগুলো বনুর দিদি ভাই যদি বার করে দেয় তাহলে তো গেল, এই সোনার সংসার ভেসে যাবে, একেবারে বেঁচে যাবে। সেই কারণেই হচ্ছে একে বাড়িতে ডেকে মাংস ভাত খাইয়ে এর মুখটা বন্ধ করে দেওয়া। মন্দিরা কি কম চালাকিটা ভালো লাগে, কিন্তু একটা নোংরার সাথে মেনে নেওয়া যাচ্ছে না গো। তোমাকে ভালোবাসি, তোমার ভালো হোক, সেটা সবসময় চাই, তোমার একটা সন্তান আছে। সবশেষে একটাই কথা বলবো, তোর পয়সাটা বেঁচে গেল, তোকে এখান থেকেও তোকে বাঁচিয়ে দিল মন্দিরা আর সোমনাথ, কারণ ওরা কেসটা তুলে নিল। প্রথম কথা পয়সা খরচ, দৌড়াদৌড়ি সব কিছুর পরে এত টাকা পয়সা তোর জন্য খরচ করা যাবে না, বুঝেছিস, ওই জন্য ওরা কেসটা তুলে নিয়েছে, আর তোর মুখটা বন্ধ করার জন্য তোকে ওই মাংস ভাতটা খাইয়ে দিয়েছে, বুঝেছিস তো। মনে রাখিস ওর সাথে আর অন্তত নেমোখারামিটা করিস না। একবার তো ফ্ল্যাটে রেখে খেয়ে টেয়ে সবকিছু এসে নেমোখারামি করেছিস, এবার দ্বিতীয়বার বাড়িতে বসে চব্যচস্য খেয়ে রাত্রিবেলাও খেয়েছিস, তারপরেও থেকেছিস। মনে আছে আমি যখন কণিকার বাড়ি গেছিলাম কি কি বলেছিলি, মরকট বোতলে করে মুখ নিয়ে এসছি, এই নিয়ে এসছি, দালাল পয়সা নিয়েছি, তা তুই কি কি করলি, তুই কি কি নিলি, আর তুই এতদিন ধরে দালালি করে কি কি পেলি একবার বলিস তো। আমি তো একদিন দুদিন গেছি, তাও দুপুরবেলা বসে কোনোদিন ভাত খাইনি, একদিনই ওদের বাড়ি খেয়েছি, সেটা হচ্ছে ওর বাবার কাজে, বুঝেছিস। আর একদিন ষষ্ঠীর আগের দিন আমাকে ডেকেছিল সন্ধ্যেবেলা, আমার একটু ফোনের ইয়েও দেখাচ্ছিল, গেছিলাম, সেদিনকে লুচি তরকারি করে খাইয়েছিল, বুঝেছিস। এই 2 দিন খেয়েছি, কিন্তু কখনো ওর নেমোখারামি করবো না, কারণ ওকে সন্তান স্নেহে ভালোবাসি দুজনকে, সেইখান থেকে কোনোদিন নেমোখারামি করবো না। ওরা আমার সাথে কথা না বলতে পারে, ওরা আমার ফোন না ধরতে পারে, সেগুলো অন্য মানুষের কথায় ওরা বিশ্বাস করে আমার সাথে হয়তো কথা নাও বলতে পারে, সেটা আমার কাছে বড় কথা নয়, কিন্তু আমি আমার জায়গায় ঠিক ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, বুঝেছিস তো। তো সেই কারণে তোকে বলছি যে যেটা তুই করলি সেটা একবার ভেবে দেখিস কি কি করলি। মোমের মিটআপে গিয়েও সেম জিনিসটা করেছিস, খেয়ে দিয়ে এসে তোর দলের লোকজনকে লাথ মেরে দিয়েছিস, আর এখন গেলি খেলি, আগের বারও খেয়ে এসছিস, নেমোখারামি করেছিস, তারপরেও এবার আর দ্বিতীয়বার নেমোখারামিটা করিস না, কারণ এবার অনেক কষ্ট করে রান্নাবান্না করে তোকে খাইয়েছে। আগের বার তো দোকান থেকে আনা, মা রেস্টুরেন্ট না কি রেস্টুরেন্ট ছিল সেখান থেকে এনে খাইয়েছিল, এবারে কিন্তু তা নয়, এবারে কিন্তু রান্না করে ঘরের মধ্যে নিজের ঘরে বসিয়ে এসি চালিয়ে তোকে খাইয়েছে, বুঝেছিস। আবার রাত্রিবেলা এসিতে শুয়েছিস, গল্প করেছিস, খেয়েওছিস, আবার ওর দেওয়া নাইটিটাও পরেছিস। তো সেই কারণে বলছি না, আর নেমোখারামিটা করিস না, কারণ তুই হচ্ছিস 1 নম্বরে নেমোখারাম এবং বেইমান মেয়ে ছেলে। না বুঝিস ভালোবাসার মর্ম, আর না কাউকে ভালোবাসতে পেরেছিস, সবটাই তোর পয়সা, সবটাই তোর স্বার্থ। না হলে স্বামীকে ওরমভাবে হাটে বাজারে বিক্রি করে দিস যে ও যা রোজগার করে তাতে আমার জল গরম হয় না। কি বাড়ি থেকে এসেছিলি যে একেবারে ফুটন্ত জলের ওপর দিয়ে যাতায়াত করতিস, ঢঙের কথা বলতে এসছিস, যে ওর থেকেও কম পয়সা রোজগারেও অনেক মেয়ে সংসার চালায়, ছেলে মেয়ে সব কিছু নিয়ে। মাথায় না কিছু থাকতে হয়, তার জন্য গোবর পোড়া মাথা নিয়ে বসে পড়িস একটা ফোন নিয়ে মুখের সামনে, তার কি করবি বল। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা।